হে গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো একটা ভিডিওর মূল হচ্ছে থাম্বনেল। এই থাম্বনেলটা আপনারা অনেকে তৈরি করতে পারেন না, আসলে কিভাবে থাম্বনেল তৈরি করতে হয়। তো আপনার ভিডিও থাম্বনেল যদি ভালো না হয় তাহলে সেই ভিডিওতে কাঙ্ক্ষিত ভিউজ আসে না। তো এজন্য একটা ভিডিওর মূল হচ্ছে থাম্বনেল। তো এই থাম্বনেলটা কিভাবে তৈরি করতে হয় সম্পূর্ণ প্রসেসটি থাকছে আজকের এই ভিডিওতে। তো কথা না বলে চলে যাচ্ছি ভিডিওর মূল পর্বে। তো থাম্বনেল তৈরি করার জন্য আমার কাছে সবচেয়ে সহজ মাধ্যম মনে হয়েছে কাইনমাস্টার অ্যাপস। তো কাইনমাস্টার অ্যাপসটি আমি ওপেন করলাম। ওপেন করার পর এখানে দেখতে পাচ্ছেন ক্রেডিট নিউ, জাস্ট এখানে একটা ক্লিক করবেন। করার পর আপনারা এখান থেকে রেশিও সিলেক্ট করবেন। আপনি কি ইউটিউবের থাম্বনেল তৈরি করতে চাচ্ছেন নাকি ফেসবুকের থাম্বনেল তৈরি করতে চাচ্ছেন, তো আপনারা সেই অনুযায়ী সেটা সিলেক্ট করবেন। করার পর এখানে ক্রেডিট দেখতে পাচ্ছেন, এখানে একটা ক্লিক করবেন। এখানে ইমেজ অ্যাসেস্ট, জাস্ট এখানে একটা ক্লিক করবেন। তারপর আপনারা একটা কালার সিলেক্ট করে নেবেন। তো আমি এই কালারটা সিলেক্ট করে নিলাম। আপনারা যদি আরও অন্য কালার সিলেক্ট করতে চান তাহলে এখানে দেখতে পাচ্ছেন কালার অপশন আছে, এই কালারে ক্লিক করবেন। করার পর যে কোনো কালার একটা আপনি চুজ করে নিতে পারেন। যেমন আমি যদি এটা নেই, এই যে কালারটা চেঞ্জ হয়ে গেল। তো এইভাবে আপনি যে কোনো একটা কালার চুজ করে নিতে পারবেন। তারপর যে কাজটা করবেন, আপনার এখান থেকে এখানে ব্যাগে ক্লিক করবেন। এখানে লেয়ার দেখতে পাচ্ছেন, লেয়ারে একটা ক্লিক করবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন টেক্সট, জাস্ট এখানে একটা ক্লিক করবেন। আপনারা যে বিষয়ে থাম্বনেল তৈরি করবেন সেই বিষয়ে সেখানে লিখতে হবে। তো এটা লেখার পর এখানে ওকে দেখতে পাচ্ছেন, ওকে ক্লিক করবেন। ক্লিক করার পর এটা আপনারা পজিশন মতো বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পর এখানে আরেকটা কাজ করতে পারবেন, সেটা হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন কালার, জাস্ট কালারে ক্লিক করবেন। করার পর এটা আপনি কোন কালার করতে যাচ্ছেন, এটা আমি রেড কালার দিলাম। রেড কালার দেওয়ার পর এখানে টিক মার্ক দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। করার পর এখন দেখেন কালারটা কিন্তু সুন্দরভাবে বোঝা যাচ্ছে। এটাকে আরও সুন্দরভাবে বোঝানোর জন্য স্ক্রল ডাউন করে নিচে আসবেন। এখানে দেখতে পাচ্ছেন আউটলাইন, যা সেখানে একটা ক্লিক করুন। তারপর এটাকে এনাবেল করে দেবেন। আপনি যদি আরও সুন্দরভাবে কালারটিকে ফুটে তুলতে চান তাহলে এখানে কালারে সিলেক্ট করবেন। করার পর এখানে আমি ইয়েলো কালার সিলেক্ট করলাম, করার পর টিক মার্ক দিলাম, দেখতে পাচ্ছেন। তারপর এটাকে 15 আছে, এটাকে প্লাস করলে আরও সুন্দরভাবে ফুটে উঠবে। তারপর লেখাটা আরও যদি চিকন করতে চান, মোটা করতে চান, সেটাও পারবেন। সেটা কিভাবে করবেন, আপনি উপরে চলে যাবেন। যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন ফন্ট, জাস্ট ফন্টে ক্লিক করবেন। তারপর অ্যান্ড্রয়েড দেখতে পাচ্ছেন, অ্যান্ড্রয়েডে ক্লিক করবেন। তারপর এখানে বিভিন্ন ধরনের ফন্ট আছে, আপনারা সেই অনুযায়ী সিলেক্ট করে নিতে পারেন। তো আমি এই মোটাটা নিলাম, দেওয়ার পর টিক মার্ক দিয়ে দিলাম। তারপর দেখতে পাচ্ছেন লেখাটা কিন্তু এখন অনেকটা মোটা হয়ে গেল এবং খুব সুন্দরভাবে সেটা বোঝা যাচ্ছে। তারপর ব্যাগে ক্লিক করবেন। তারপর এখানে লেয়ারে ক্লিক করব, করার পর আবার গ্যালারিতে ক্লিক করব। করার পর এখানে আমি সিলেক্ট করব যেমন ইউটিউব। তারপর লেয়ারে ক্লিক করলাম, আবার মিডিয়াতে ক্লিক করলাম। করার পর এখানে আমি আবার ফেসবুকের অপশনটা বসাই দেব। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ফেসবুকের একটা সাদা ব্যাকগ্রাউন্ড রয়েছে, এটাকে আমি কিভাবে সরিয়ে ফেলবো। তারপরে এটাকে সরানোর জন্য এখানে ক্রোমকি দেখতে পাচ্ছেন, ক্রোমকিতে ক্লিক করব। তারপর এটাকে অ্যানাবেল করে দেবো। দেওয়ার পর এখানে কি কালার দেখতে পাচ্ছেন, এখানে সিলেক্ট করব। করার পর এখানে সাদা কালার সিলেক্ট করে দেব। তারপর এটাকে কমিয়ে বাড়িয়ে আমি ফেসবুকের কালারটা নিয়ে আসব, বাস। তারপর ব্যাগে ক্লিক করব। তারপর সেটাকে আমি পজিশন মতো বসিয়ে দেব, ব্যাস। তারপর নিচের যে অংশটা আছে এখানে আমি ইংলিশ দিয়েও লিখতে পারি। যেমন আমি যদি ইংলিশ দিয়ে লিখি তাহলে এখানে লেয়ারে ক্লিক করবেন। করার পর আবার সেমভাবে টেক্সটে ক্লিক করবেন। করার পর এখানে আমি ইংলিশ লিখব, THU, এই যে থাম্বনেল। তারপর এটাকে ওকে দিয়ে দিব। তারপর সেমভাবে এটাকে টেনে একটু বড় করে দিব। তারপর এটাকে আমি সেমভাবে কালার দিয়ে দিব, বেগুনি কালার দিলাম। তারপর আউটলাইনে ক্লিক করে এখানে আদার্স কালার দিয়ে দিব, দ্যাটস ইট। লেয়ারে ক্লিক করলাম, তারপর মিডিয়াতে ক্লিক করলাম। তো আমি আমার পিকচার দিয়ে দিলাম। তারপর আমি আমার পিকচারের ব্যাকগ্রাউন্ড রিমুভ করব। এখানে দেখতে পাচ্ছেন ম্যাজিক রিমুভার, জাস্ট এটাকে অ্যানাবেল করে দিব।
তারপর তো এটাকে আর একটু বড় করে দেই, ব্যাস। তারপর আমার পিকচারটাকে একটু উপরে উঠাই দেব। তো দেখতে পাচ্ছেন থাম্বনেল তৈরি করা কিন্তু হয়ে গেছে। তো এইভাবে কিন্তু আপনি এখানে আরও অনেক কিছু অ্যাড করতে পারেন। আপনি চাইলে যখন যে বিষয়ে থাম্বনেল তৈরি করবেন ঠিক সেই বিষয়ে এভাবেই আপনারা থাম্বনেল তৈরি করবেন। তো আশা করি বুঝতে পারছেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।